বন্ধুরা, প্রাইমারি টেট নিয়োগ সংক্রান্ত একটি বিগ ব্রেকিং নিউজ। 2014 সালের যে প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল, সে পরীক্ষার নিয়োগের প্যানেলটি প্রকাশিত হয়েছিল 2016 সালে এবং এই প্যানেল অনুযায়ী নিয়োগ হয়েছিল 42,949 জন। তো সেই প্যানেলকে ঘিরে দুর্নীতির নানা অভিযোগ ওঠে। বলা হয়েছিল যে প্রাইমারি শিক্ষা পর্ষদ যে প্যানেলটি প্রকাশিত করেছিল তা কিন্তু প্রাইমারি বোর্ডের যে আইন সে অনুযায়ী প্রকাশ করা হয়নি। এই প্যানেলে কোনো নম্বর বিভাজন ছিল না এবং জেলা ভিত্তিক প্যানেল ছিল না। তো এসব ব্যাপারটি নিয়ে চাকরি প্রার্থীরা মামলা করেন অভিজিৎ গাঙ্গুলির এজলাসে এবং এর পরিপ্রেক্ষিতেই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি নির্দেশ দিয়েছিলেন যে একেবারে নিয়ম মেনে নম্বর বিভাজন সহ এবং জেলাভিত্তিক প্যানেল প্রকাশিত করতে হবে আগামী 10 দিনের মধ্যেই। যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে যে ডিভিশন বেঞ্চে দায়ের হওয়া অন্য একটি মামলায় প্যানেল ধাপে ধাপে প্রকাশ করা হয়েছিল এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন যে প্রাইমারি শিক্ষা পর্ষদ যদি ইতিমধ্যে প্যানেল প্রকাশ করে থাকে তাহলে তার হার্ড কপি এবং সফট কপি আগামী 15 জানুয়ারির মধ্যেই তার এজলাসে পেশ করতে হবে। তো সম্পূর্ণ নিউজটি কী রয়েছে চলো দেখে নেওয়া যাক। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বিরাট নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 10 দিনের মধ্যে প্রাথমিকের প্যানেল প্রকাশের নির্দেশ দেওয়া হলো। প্রাথমিক শিক্ষক নিয়োগ 2016 সংক্রান্ত একটি মামলার প্রেক্ষিতে এর নির্দেশ আদালতের। 42,949 প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল 10 দিনের মধ্যে প্রকাশ করতে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর যদি আগেই প্রকাশিত হয়ে থাকে সেক্ষেত্রে তার হার্ড কপি জমা দিতে হবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। গত বুধবার 2016 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলা শুনানি ছিল হাইকোর্টে। মামলাটি ওঠে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। 2016 সালের টেটের প্যানেল একাধিক বিতর্কে জড়িয়েছিল। এ মর্মে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলাও। তেমনই একটি মামলায় এর নির্দেশ দেওয়া হলো। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে 42,949 প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল আগামী 10 দিনের মধ্যেই প্রকাশ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। আর প্যানেল প্রকাশ আগে হয়ে থাকলে সেই প্যানেলের হার্ড এবং সফট কপি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে পেশ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। টেট উত্তীর্ণদের প্যানেল প্রকাশের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে পৃথক মামলাও করেন মৌটুসি রায়সহ কয়েকজন চাকরি প্রার্থীরা। মৌটুসিদের দাবি ছিল তারাও চাকরি পাওয়ার যোগ্য, কিন্তু মেধা তালিকায় স্পষ্ট না হওয়ায় নিয়োগ পাননি। এ পরিস্থিতিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় পর্ষদকে নির্দেশ দিয়েছেন 42,949 চাকরি প্রাপকের ওই প্যানেল আগামী 10 দিনের মধ্যে প্রকাশ করতে হবে। আগামী 15 জানুয়ারি এ মামলার পরবর্তী শুনানি হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে 2014 সালের যে প্রাইমারি টেট পরীক্ষা নেওয়া হয়েছিল সে পরীক্ষার ভিত্তিতে 2016 সালে প্রাথমিকের নিয়োগ হয়েছিল। 42,000-এর বেশি শিক্ষক পদে নিয়োগ হয়েছিল 2016 সালে। সেই নিয়োগকে ঘিরে বিস্তর গরমিলের অভিযোগ উঠেছিল। একের পর এক মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে।